আমাকে আমার ডিজিএফআই সাইফুল আবেদিন যা অত্যাচার করতেন, অথবা শেখ হাসিনা এবং তার মন্ত্রী আনিসুল হক আমাকে বঙ্গভবনে নিয়ে যেরকম 16 সংশোধনীর রায় দেওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর অতীতের অনেক চাঞ্চল্যকর বিষয় বেরিয়ে আসছে। তার মধ্যে একটি অন্যতম ঘটনা হলো সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশত্যাগ। কিভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং তার সাথে কি কি ঘটেছিল সেটি এখন প্রকাশ্যেই বলছেন এসকে সিনহা। ডিজিএফআই তখনকার চিফ সাইফুল আবেদিন মধ্যরাত্রে এসে বিরক্ত করত দেশ থেকে চলে যাওয়ার জন্য। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য হন বিচারপতি এসকে সিনহা। 2018 সালের 31শে জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্যে তার কার্যকলাপ শেষ করতে হয় মেয়াদের 81 দিন আগেই। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর 2017 সালের 11ই নভেম্বর তিনি সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক সাক্ষাৎকারে বিচারপতি সিনহা বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি বাংলাদেশে ফিরে এসে তার বিরুদ্ধে দায় করা সমস্ত মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তা প্রমাণ করতে প্রস্তুত আছেন তিনি। আব্দুল ওহাব মিয়া গৈর এরা আমাকে বলে যে আমি গুরুতর অপরাধ করেছি, আমি আর প্রধান বিচারপতি থাকলে তারা আমার সাথে সহযোগিতা করবে। আদালতে আত্মসমর্পণ করে প্রমাণ করতে চান মামলাগুলি মিথ্যা। তিনি বর্ণনা করেছেন কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিলেন, কারণ তিনি শেখ হাসিনার নির্দেশনা ও হস্তক্ষেপ উপেক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। সাবেক এই বিচারপতি আরও বলেন, বাংলাদেশের তার শেষ দিনগুলো খুবই ভয়ঙ্কর ছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না। একজন প্রধান বিচারপতি হিসাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল, কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, এই অভিযোগ সহ আরও নানান বিষয় তুলে ধরেন সাবেক এই বিচারপতি। আমার শেষের দিনগুলো ছিল বিভৎস, এটা বলে প্রকাশ করা যাবে না, কারণ হলো এটা অনুভূতির প্রশ্ন। 2017 সালে 11 নভেম্বর বিদেশে থাকা অবস্থায় প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করা সহ বিচারপতি সিনহা অর্থ পাচারে 3টি মামলাও অভিযুক্ত আছেন তিনি। আমাকে বঙ্গভবনে নিয়ে যেরকম 16 সংশোধনীর রায় দেওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।